চাচার দিকে পোজা নিলাম, কিন্তু এটা আমি আর রাখতে পারবো না, খুবই ওজন। এটা কেমনে আনছেন চাচা? ও মা গো, আমি তো ভাবছি না হালকা। আল্লাহু আকবার। চাচা কত কিলোমিটার আনলেন এটা আলগায়া? 2 কিলো। 2 কিলো মানে তো আমাদের পাহাড়ি এলাকাটা, মানে আপনার সমতলের হিসাব করলে 5 কিলোমিটার উপরে, মানে আপনার আঁকা বাঁকা যেভাবে নামছেন। আল্লাহ, আমি জাস্ট ওনার কষ্টটা ফিল করার জন্য আমি পোজানা নিছিলাম, মানে উনি যেটা আলগাইতেছে। আল্লাহু আকবার। আমি আপনারা ইমাজিনও করতে পারবেন না এটার ওজন কি পরিমাণ, কেমনে সম্ভব। এটা পাহাড়ি ভাই আপনি কেমনে নামাইছেন? কষ্ট হয় আর কি। খাইছে মানে এক্সপ্লেন করার মতো না, এত ওজন। এটা কয়েক মন হইব মনে হইতাছে আমার কাছে। এটা পাহাড়ি জীবন আসলে এতটা ইজি না, সমতল থেকে যতটা ইজি মনে হয় এতটা ইজি না। ও, এই সেই চাচা যিনি পাহাড় বেয়ে মানে কলা আনতেছিল। চাচা একবার দিয়ে আসছে প্রায় 4-5 কিলোমিটার হবে, বাড়িতে নিয়ে দিয়ে আসেন, আবার যাচ্ছেন। কেমনে পসিবল, কেমনে সম্ভব, এত ওজন কেমনে আপনি নেন? লইতেও পারে বাবা, ধরে ফেট মরে যাবে। আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মেয়ে পড়ালেখা না বাবা। আপনি একাই কর্মজীবী না? আপনাদের ছেলে মেয়ে পড়ালেখা নগর তো নগর বাবা। জি জি, পড়ালেখা করে তো। আপনাদেরকে স্যালুট, সম্মান জানাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ চাচা। পাহাড়ে এসে 2টা জিনিস আমার খুব রিয়ালাইজ হইল, মানে বিষয়টা আমি প্রপারলি বুঝতে পারলাম। আমরা সমতলে যারা থাকি তাদের পাহাড়িদের প্রতি একটা খুবই মিসকনসেপশন আছে। যতজন মানুষের সাথে কথা বলছি তাদের ব্যবহার খুবই আন্তরিক ছিল, খুবই অমায়িক ছিল। ইভেন আমাকে যে পাহাড়ে নিয়ে আসছে, আমি কখনো এখানে আসতাম না, কিন্তু উনি খুবই কাইন্ডলি আমাকে এখানে নিয়ে আসছে। ইভেন তাদের ব্যবহার খুবই ভালো, চমৎকার। আর তারা খুবই কষ্ট করে। আমরা সমতল থেকে যতটা ভাবি তাদের লাইফ খুবই ইন্টারেস্টিং, পাহাড় দেখে এই দেখে। জাস্ট কলাওয়ালা মামার অবস্থা দেখেন। আপনারা ভাববেন না যে এটা এখান থেকে এখানে কয়েক কিলোমিটার উনি পাহাড় বাইয়া পাড়ি দিয়ে এই কলা নিতেছে। সো ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা কি এতটা ইজি? খুবই পরিশ্রমের ব্যাপার। সো পাহাড়িদের সম্পর্কে যে মিসকনসেপশন, এগুলো দূর করো প্লিজ।